আর সারাবেলায় দেওয়া হচ্ছে, দেওয়াই এত পরিমাণে দেওয়া হচ্ছে যে বাইরে যাওয়ার কোনো পরিবেশ নেই। কী করবো ভাবি চিনতে পারতেছি না কিছু একটা করার। তো মনে করলাম যে একটু দেওয়া উপভোগ করি। দেওয়ায় গোসল করতে চাইলাম, তো মা এদিক করলে যে দেওয়ায় গোসল করা যাবে না, দেওয়ায় গোসল করলে ঠান্ডা লাগবে না, এই জন্য আর দেওয়ায় গোসল না করি এখন এই একটু উপভোগ করতেছি। দেবা এত পরিমাণে হচ্ছে যে গাছ গোছালি সব ভিজে গেছে, আর এই যে ছাদে পানি জমিল হয়েছে, টুপ টুপ করে দেওয়া পানি পড়তেছে, আমার দেখতে খুবই ভালো লাগতেছে। আমি মাঝে মাঝে ভিজিচ্ছি, আর এই মনে হচ্ছে যে আর একটু গোসল করতে পারলে তো ভালোই হইতো। এখন এই নিচে যায় দেখতেছি কেউ বাইরে আস নাকি দেওয়াই গোসল করতেছে কি না। এখন ও মা রাস্তায় এসে দেখে যে কেউ নেই, একদম রাস্তা ফাঁকা হয়ে গেছে, কেউ নেই, দেওয়াই তার সাথে গোসল করব। তো এখন এই পথঘাট ভিজে গেছে এবং কোনো কোনো জায়গায় পানি বাঁধিল হয়েছে দেওয়ার, সেটি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে থাকুন, এই পুকুর টেনে পানি পড়তেছে, মনে হচ্ছে কেউ স্যালো লাগাইছে। দেওয়ার পানি এত পরিমাণে ছাদে তেন পড়তেছে, বাড়ির এই ছাদে টেনে দেখতে খুবই ভালো লাগতেছে। টিন ছোঁয়া ছোঁয়া পানি পড়তেছে, এত দেওয়ার পানি দেখতে খুবই ভালো লাগতেছে। আবার লিচুর বাগানে এসে দেখলাম যে জায়গায় জায়গায় অনেক পানি বাঁধিল হয়েছে, মনে হচ্ছে যে পুকুর হয়ে গেছে এই দেওয়ার পানির। দেওয়াই পানি লিচু গাছের গদ্দি চুয়া স্রোতের মতন লাগি পুকুরে চলে আসছে, মনে হচ্ছে যে পুকুর টেনে মাছও দুই একটা মনে হয় উঠে আইছে। ওই মাছও খুঁজতেছে যে মাছ পাওয়া যাবে নাকি এইসব পানির। এখন দেখি যে ওমা পানির কোনো মাছ নিতে ব্যাঙ আছে, ব্যাঙ দেখি মাঝে মাঝে দেখি যে আরও কিছু জোক এবং ঘুগরিও দেখা যাচ্ছে এই দেওয়ায়। দেওয়ায় দেখি যে ওই যে ওই গোসল করতেছে, আর এদিক ঝর্নার মতন পানি স্রোত বয়ে যাচ্ছে এত পরিমাণে। আজকে আমার এই অঞ্চলে দেওয়া হয়েছে যে পানি স্রোত বয়ে যাচ্ছে, পুকুর মনে হয় ভাইটি যাবে না। আর দেওয়া শেষে প্রাকৃতিক এই ঘাসপালা এবং মাঠ দেখতে খুবই ভালো লাগতেছে। এভাবেই আপনাদের সাথে আমাদের এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় কিছু কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।